সম্মানিত বিশেষ অতিথি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব সুব্রত ভৌমিক, উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব ফয়সাল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ, সামনে উপবিষ্ট বিভিন্ন সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা জানেন বর্তমান সরকার সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, একটি আলোকিত জাতি গঠনের উদ্দেশ্যে, জাতি গঠনের লক্ষ্যে, এবং সেটিকে সামনে রেখেই বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং তারই অংশ হিসেবে আমাদের আজকের এই সিলেট জেলার সাহিত্য মেলা আমরা শুরু করতে যাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি রাজনীতির কবি হিসেবে খ্যাত এবং এই দেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন ধরে আন্দোলন করে সংগ্রাম করে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে তার সেই ঐতিহাসিক মহাকাব্যের মাধ্যমে সমস্ত মানুষকে অনুপ্রাণিত করে এই দেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটিকে স্বাধীন করেছেন, আমাদেরকে একটি স্বপ্নের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশটি উপহার দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি 1975 সালের 15 আগস্ট জাতির পিতার পরিবারের সদস্য যারা সেদিন শাহাদত বরণ করেছিলেন। গভীর শ্রদ্ধা স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, সকল কলমী যোদ্ধা যাদের লেখনের মাধ্যমে, যাদের কবিতা গানের মাধ্যমে সেদিন মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়ে তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা জানি যে এই দেশের মুক্তিযোদ্ধাদের যে অনুপ্রেরণার উৎস, সেটি জাতির জনকের সেই ঐতিহাসিক ভাষণ। কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় যেটি লিখেছেন যে শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এবং যিনি এই শব্দটি দিয়েছেন, যিনি এই মহাকাব্যের রচয়িতা, যিনি আমি মনে করি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লেখক, সর্বশ্রেষ্ঠ কবি, যার কবিতার মাধ্যমে একটি জাতির জন্ম হয়েছে, সেই জাতির জনকের প্রতি আমরা আবারও গভীর শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের যে সকল উদীয়মান লেখক, সাহিত্যিক, কবি এবং আমাদের আগামী দিনের যারা কবি, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই অঞ্চল, সিলেট অঞ্চল কবি সাহিত্যিকদের একটি চারণ ভূমি আমি মনে করি। দীর্ঘদিন থেকে এখানে সাহিত্যের চর্চা হচ্ছে, যেরকম তেমনি ভাবে সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সাহিত্য এটিকে সমৃদ্ধির এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে আমাদের এই সিলেট অঞ্চলের মানুষ।
সিলেটের জনগণ তাদের স্থানীয় যে ভাষাটি রয়েছে, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি, সেটির প্রতি অত্যন্ত অনুরক্ত এবং শিক্ষা সংস্কৃতি যে মানেরই হোক না কেন, তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তখন তারা চেষ্টা করে নিজেদের ভাষা সংস্কৃতিকে বজায় রাখার জন্য এবং সেটিকে ব্যবহার করে থাকে তারা। আমাদের এই সিলেট নগরীতে বাংলা ভাষার পাশাপাশি এবং বাংলা যে শব্দ রয়েছে এর পাশাপাশি আমাদের সংস্কৃত ভাষা, নাগরী ভাষা যেটি, নাগরী বর্ণলিপি যেটি, সেটি এই অঞ্চলে প্রচলিত ছিল এবং বাংলার পাশাপাশি তারা এই নাগরী ভাষাটি, সেই ভাষাতেও তারা কিন্তু সাহিত্য চর্চা করেছেন এবং একই সাথে আরবি, ফার্সি এবং উর্দু ভাষাতেও এই অঞ্চলের মানুষ সাহিত্য চর্চা করেছেন। আধুনিক বাংলা গদ্যের জনক প্রমোদ চৌধুরী বলেছিলেন যে প্রবাসী এবং সবুজ পত্রের গ্রাহক সংখ্যার দিক থেকে কলকাতার পরেই সিলেট জেলার স্থান। অর্থাৎ সিলেট জেলার মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে, একেবারে প্রাচীন কাল থেকেই তাদের যে ইতিহাস, ঐতিহ্য এবং তাদের সাহিত্য চর্চা, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং 1350 সালে সিলেটে আসা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখান থেকে যে সাহিত্য প্রচেষ্টা চলছে তা গৌরবের বিষয়। এটি তার মন্তব্য ছিল। আমরা এখানে দেখেছি যে আমাদের 1935 সালে শ্রীহট্ট সাহিত্য পরিষদ